السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا مشير له ولا معين له. فأشهد أن سيدنا وسندنا ومعشوقنا ومحبوبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الأول والآخر والظاهر حقا والباطن مولاه بلا قيل وقالا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পবিত্র জুমার দিন মাগরিবের নামাজ আদায় করার পরে আমাদেরকে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর, মহান আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে উপস্থিত করেছেন।
এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উঁচু আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে উঁচু আওয়াজে করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়েও অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার সংক্ষিপ্ত দরুদ পড়ছি, সকলে আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র 12 রবিউল আউয়াল মাসের প্রতি বছরের নেই আমরা এবারেও আমাদের মসজিদের মধ্যে 12 রবিউল আউয়াল যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, ঠিক গতবারের নেও আমরা এবছর করতে পারছি, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মাগরিবের পরই যেহেতু সময় সংকীর্ণ, সময় অল্প, এই জন্য আমি কোনো ভূমিকাতে যাচ্ছি না। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই সংক্ষিপ্ত সময়ে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। বাবুরা, তোমরা ফাঁকা ফাঁকা হয়ে বসো, এখানে কয়েকজন আসো, এদিকে আসো। তোমরা কয়েকজন এখানে আসো, তোমরা কয়েকজন ওর পাশে যাও, আসো পাশে যাও। কথা বলিও না, কথা বলা যাবে না, ঠিক আছে? সম্মানিত হাজিরিন, আমি পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত এবং শামাইলে তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনের 31 নম্বর আয়াতে বলেন, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষকে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো, আমি রাসূলকে ভালোবাসতে পারো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তবে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের পাপসমূহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, করুণাময়ালু। মুসলমান ভাইয়েরা, আমার আয়াতে আল্লাহ তাআলা বলতে চাচ্ছিলেন, হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার নবীকে অনুসরণ করো, আমার নবীর অনুকরণ করো, আমার নবীকে মহব্বত করো। যদি তোমরা আমার নবীকে ভালোবাসতে পারো, এর ফলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো, আর সেই ভালোবাসার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিয়ে তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছেন, যে বান্দা, তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার নবীর উপর, আমার নবীকে স্মরণ করো, অনুকরণ করো। যদি নবীর উপর অনুকরণ, নবীকে স্মরণ করা যায়, তবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবেন তাদের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অনুকরণ করতে হবে কার? একটু আওয়াজ করে বলেন, অনুসরণ করবো কার?
একমাত্র আল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা হাদিস থেকে যে আলোচনা করছিলাম, আমরা তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।